সুপ্রভাত। আমার আজকের যে কবি, সে এক বিশিষ্ট কবি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একজন নামী কবি, বহুদিন ধরে লিখে চলেছেন। প্রতিদিন নানা কবিতার অনুষ্ঠানে আসেন এবং যোগদান করেন, সেই সুদূর কাকদ্বীপ থেকে। এটা বলার পর মনে হয় আপনারা অনেকেই বুঝে ফেলেছেন যে আমি কোন কবির কথা বলছি। আমার খুব কাছের বন্ধু, এবং সত্যি বলছি, আমার অসাধারণ ভালো লাগে তার কবিতাগুলো। কোথাও যেন একটা কিছু খুব সুন্দর একটা বক্তব্য রেখে উনি কবিতাগুলো লেখেন। যাই হোক, আমি আপনারা কবিতা পড়ুন, তার কবিতাও পড়ুন। তার অনেক বই আছে। সৌমিত বসু সার্চ করলেই আপনারা বেশ কিছু কবির লেখা আপনারা দেখতে পাবেন। যাই হোক, আমার আজকে যে কবিতাটি, আসলে আমার নিজের পছন্দের কবিতাগুলোকে আমি পাঠ করি। তো আজকে যে কবিতাটা আমার বহু দিনের পুরনো একটি পছন্দের কবিতা, সেইটি পাঠ করব। কবিতাটির নাম অবচেতন। আমার বাবা জন্মেছিলেন দুটো হাত, দুটো পা ও একটি মাথা নিয়ে। আমার কোনো হাত নেই, কমজোরি দুটো পা এবং মাথা সম্বল। হাতের অভাবে গায়ে গায়ে জুড়ে জুড়ে থাকি, অন্যের নির্দেশে চলি, মাথাটাকে কাজেই লাগাই না। আমার ছেলের হাত পা কোনোটাই নেই, থাকার মধ্যে শুধু মাথাটুকু। সারাদিন সেটুকু বিক্রি করে সংসার নির্বাহ করে। কখনো কখনো দিগন্ত পেরিয়ে চলে যায় শূন্যতার দিকে। আমার নাতি যখন জন্ম নেবে, শেষ সম্বল মাথাটুকুও থাকবে না তার। শুধু শরীর জুড়ে লিখে রাখা কতগুলো নাম, দিন মাস বছর কেটে যাবে সেখানে মানুষ শব্দটা খুঁজে পেতে। যেদিন বৃষ্টি লেগে ঝরে যাবে গায়ের সমস্ত ট্যাটু, সে প্রতিবেশীদের ডেকে ডেকে বোঝাতে চাইবে তার দাদুর ও বাবার হাত পা, এমনকি সিদ্ধান্ত নেবার মতো একখানা গোটা মাথা ছিল। আমরা বংশ পরম্পরায় জন্মাই, হ্যামলিনের বাঁশিওয়ালার মতো সার দিয়ে দাঁড়িয়ে ধীরে ধীরে নেমে যাই সমুদ্রের জলে। নমস্কার।